যুদ্ধ মানে শুধু ধ্বংস, মৃত্যু আর উদ্বাস্তু সংকট নয়, এর আড়ালে চলে আরেক যুদ্ধ, মুনাফার যুদ্ধ। ইরানকে ঘিরে চলমান সংঘাত, হরমুজ প্রণালীর অচল অবস্থা আর বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে প্রশ্ন উঠছে, এই সংকটে কারা হারছে আর কারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। অবাক করা হলো সত্য, যখন উন্নয়নশীল দেশগুলো জ্বালানি ও খাদ্যমূল্যের চাপে টালমাটাল, তখন বিশ্বের কিছু খাত ঠিক উল্টো পথে হাঁটছে। তাদের লাভের গ্রাফ উঠছে শুধু উপরে। প্রথমেই আছে ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগ ব্যাংকগুলো। যুদ্ধ, অনিশ্চয়তা আর বাজারের ওঠানামা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আতঙ্ক, কিন্তু বড় ব্যাংকের জন্য সোনার খনি। কারণ ভয় বাড়লে লেনদেন বাড়ে, আর লেনদেন বাড়লে বাড়ে কমিশন, স্প্রেড, ট্রেডিং মুনাফা। জেপি মর্গ্যান, গোল্ডম্যান স্যাক্স, মর্গ্যান স্ট্যানলি সবাই যুদ্ধকালীন অস্থিরতাকে রূপ দিয়েছে রেকর্ড আয়। প্রশ্ন উঠছে, যুদ্ধ কি শুধু অস্ত্র কারখানা নয়, ফিন্যান্স জায়ান্টদেরও ব্যবসা? দ্বিতীয় বড় সুবিধাভোগী প্রেডিকশন মার্কেট বা ভবিষ্যৎবাণীর ব্যবসা। যুদ্ধ কবে থামবে, ইরান পাল্টা হামলা দেবে কিনা, হরমুজ প্রণালী কবে খুলবে, এসব নিয়েই বাজির বাজার গরম। পলি মার্কেটের মতো প্ল্যাটফর্মে লাখ লাখ ডলার ঘুরছে প্রতিদিন। সংঘাত এখন শুধু ভূ রাজনীতি নয়, অনেকের কাছে এটা পরিণত হয়েছে ইভেন্ট ট্রেডিংয়ে। তৃতীয় নামটি হয়তো অনুমেয়, অস্ত্র ও প্রতিরক্ষা শিল্প। যুদ্ধ যত বাড়ে, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, নজরদারির প্রযুক্তির চাহিদা তত বাড়ে। ইউরোপ থেকে উপসাগর সবখানে সামরিক বাজেট বাড়ছে, প্রতিরক্ষা কোম্পানি শেয়ার চড়ছে, নতুন চুক্তি হচ্ছে, পুরনো অস্ত্র ভাণ্ডার খালি হচ্ছে, আর সেগুলো পূরণে খুলছে নতুন অর্ডারের দরজা। যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণ মানে কোথাও না কোথাও ব্যবসার উল্লাস। তবে শুধু ব্যবসা নয়, এই যুদ্ধে লাভবান হচ্ছে প্রযুক্তি খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কিন্তু কেন? কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু মিসাইলের নয়, ডেটা নজরদারি, সাইবার ইন্টেলিজেন্স আর স্বয়ংক্রিয় সিদ্ধান্ত ব্যবস্থার যুদ্ধ। চিপ নির্মাতা, এআই ডেভেলপার, সামরিক প্রযুক্তি সরবরাহকারী সবাই এই সংকটে নতুন বাজার পাচ্ছে। যুদ্ধ যেন এআই বিপ্লবকে আরও ত্বরান্বিত করেছে। আর আছে নবায়নযোগ্য জ্বালানি খাত, যেটি এই সংকটে অপ্রত্যাশিত বিজয়। হরমুজের ঝুঁকি বাড়তেই দেশগুলো তেল নির্ভরতা কমাতে সৌর, বায়ু, এমনকি পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে। সৌর প্যানেল, ব্যাটারি, গ্রিড প্রযুক্তি সবখানেই বিনিয়োগ বাড়ছে। অর্থাৎ যুদ্ধ তেলের বাজারে আগুন জ্বালালেও সেই আগুনে শক্তি পাচ্ছে সবুজ জ্বালানি। তাহলে প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কি শুধু ধ্বংস আনে, নাকি কিছু গোষ্ঠীর জন্য এটি হয়ে ওঠে অপ্রত্যাশিত সুযোগ? যখন সাধারণ মানুষ মূল্যস্ফীতি, খাদ্য সংকট আর জ্বালানির বোঝা টানছে, তখন কর্পোরেট বিশ্বের একাংশ মুনাফার পাহাড় গড়ছে। ইরান যুদ্ধের ধোঁয়ার আড়ালে তাই আরেক বাস্তবতা স্পষ্ট, যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী অনেক সময় যুদ্ধক্ষেত্রে নয়, থাকে বোর্ডরুমে। আর সে কারণেই আজ প্রশ্ন, মধ্যপ্রাচ্যের আগুনে পুড়ছে কারা, আর কারা সেই আগুনের আলো পুড়িয়ে খাচ্ছে? ইমরান হাসান, RTV।